রাজ্যসভার ভোটেও নজরে লোকসভা, কেন মহিলা মুখেই গুরুত্ব দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের। রাজ্যসভার 4 আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে 3 জনই মহিলা মুখ। সুস্মিতা দেব, নাদিমুল হককে ফের প্রার্থী করল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর, রাজ্যসভায় তৃণমূল প্রার্থী সাংবাদিক সাগরিকা ঘোষ। মহিলা মুখকেই গুরুত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ রাজ্যসভার ভোটেও নজরে লোকসভা। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে। সুস্মিতা সেন রয়েছেন সাগরিকা ঘোষ, অন্যদিকে মমতা বালা ঠাকুর, নাদিমুল হক, মাফ করবেন সুস্মিতা দে। অন্যদিকে রাজ্যসভায় তৃণমূলের বিদায়ী সদস্য শান্তনু সেন। রাজ্যসভায় 4 আসনের প্রার্থী ঘোষণা। রাজ্যসভায় তৃণমূলের বিদায়ী সদস্য আবির রঞ্জন বিশ্বাস, বিদায়ী সদস্য শুভাশিস চক্রবর্তী। সেখানে মহিলা মুখ 3 জনই। I thank my party, the All India Trinamool Congress, for giving me this opportunity for the 3rd time. I think मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें, और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी, दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूं कि मुझे एक और टर्म राज्यसभा में मिला। मैं कोशिश करूंगा कि लोगों के और काम आए और खिदमत करें। माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय एवं अभिषेक बंदोपाध्याय जे আবার আমাকে কাজ করার সুযোগ দিয়েছে এবং আমি মনে করি যে যতদিন আমরা থাকবো ততদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করব এবং তৃণমূলের পাশে আছি, থাকবো এবং সমগ্র মতো সমাজ যে খুশি আনন্দ পেয়েছে তারাও সেইভাবে কাজ করবে। আমি সেটা মনে করি যে এটা মতদের জয় এবং হরিগুরুচাঁদের জয়। সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন এসছে এবং শুভেচ্ছা জানাচ্ছে, দিদিকে শুভেচ্ছা জানাচ্ছে যে এই কাজ করার সুযোগ দেও রাজ্যসভা পাঠানোর জন্য।